এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান তাহলে এক থালা ভাত পুরো চেটেপুটে খাবেন। এখানে আমি ৬-৭ চামচ পরিমাণ সর্ষে তেল দিয়েছি, তার মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি গোটা ৫টা। সেই টমেটোগুলো আমি ভালো করে ভেজে নেব। আস্ত আস্ত টমেটো দিয়েছি। টমেটোটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর টমেটোটাকে একটু হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। একদম ভালোভাবে স্ম্যাশ করতে হবে যাতে করে একটু গলে গলে যায়। তারপর আমি ১ চামচ পরিমাণ কালো সর্ষে আর ৫টা-৬টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা একটু গোটা দিয়ে দিলাম, আর 2 চামচ পরিমাণ একটু হলুদ, আর বেশ খানিকটা পরিমাণ আমি চিংড়ি ভালোভাবে ভেজে নিয়েছি, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। বেশ ভালো মতো কষিয়ে নিয়ে টমেটোটাকে একটু স্ম্যাশ করে দেবো আবারও। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি প্রায় ৬-৭ মিনিটের জন্য ঢেকে রাখব। ৬-৭ মিনিটের পরে দেখুন আমার টমেটোটা ভালো মতো গলে গেছে, আর ওপরে একটুখানি মিষ্টি দিচ্ছি যাতে করে ব্যালেন্স হয় টক আর মিষ্টির মধ্যে। এরপর ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। একবার বানালে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। আরেকটা চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটা পেঁয়াজ ভালো মতো ফুল ফ্লেমে এটাকে পুড়িয়ে নেব। বেশ ভালোভাবে এটাকে পুড়িয়ে নিতে হবে। তারপর খোসাটা ছাড়িয়ে নেব। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে ৬-৭ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটা গোটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। অনেকেরই চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করেন, কারণ চিংড়ি মাছে কাঁটা থাকে না, আর খুব কম সময়ের মধ্যে এটা বানানো যায়। এবার চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব আবারও পেঁয়াজের সাথে। ভাজাভাজি যখন হয়ে যাবে তারপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। আর 2.5 চামচ পরিমাণ আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর 1/2 চামচ পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগে। একবার বানালে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। চিংড়ি মাছ দিয়ে পুরো 1 থালা ভাত খাওয়া যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, টাটা, বাই বাই, and take care.